মালদা থেকে ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে দাঁড়ালাম, ভাবলাম যে কিছু মুড়ি টুড়ি যদি পাওয়া যায় তো খাওয়া দাওয়া করবো, কিন্তু আর 4:30টার সময় শিয়ালদা স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আছি আমরা জঙ্গিপুর স্টেশন। এতদিন হয়তো আপনারা দেখেছেন যে টোটো নিয়ে আমি সারা মালদা শহরের ভিতরে গলিতে গলিতে ঘুরে বেড়াই, কিন্তু এবারে আজকে দেখাবো আপনাদেরকে যে আমি আছি এখন স্টেশন। আজকে আপনাদেরকে দেখাবো ট্রেন জার্নি, মানে মালদা থেকে কলকাতা। সামনে গেলে আজকে আপনাদেরকে দেখাবো মালদা থেকে কলকাতা ট্রেন জার্নি। চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে আমি অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হবো, মানে ভ্রমণ করব শুধু, তো পয়সার জন্য সেটা হয়নি। আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে মালদা থেকে ট্রেন জার্নি। তো এখন বন্ধুর টোটোতে আছি, তো টোটো থেকে নেমে সোজা স্টেশনে চলে এসেছি। ফাইনালি বন্ধুর টোটো থেকে নেমে এখন চলে আসলাম মালদা টাউন স্টেশন। আর আজকে আপনাদেরকে দেখাবো এই মালদা থেকে কলকাতা ট্রেন জার্নি। তো কানেক্টেড থাকো, আর যারা যারা নতুন আছে অবশ্যই ফলো করে রাখো। ফাইনালি আমরা বটগাছতলা থেকে এখন বটগাছতলার ভিতর দিকে দিয়ে যাচ্ছি, আর আমাদের সাথে আছে আক্তার দা, হাই করে দাও। আর রানী কাকু, হাই। হ্যালো। তো এই হচ্ছে আমরা এন্ড করছি। আর আমি কিন্তু ভিতরে জানি না যে এরকম ভাবে টোটো রাখতো, আমরা তো বাইরে থেকে প্যাসেঞ্জার রেখে চলে যেতাম, কিন্তু এখন দেখছি যে ভেতরে বেশ ভালোই টোটো আছে। এখানে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। আমাদের ট্রেনের নামটা কি গো? শিয়ালদা বালুরঘাট। শিয়ালদা বালুরঘাট। আর আমাদের ট্রেন আছে 9:40-এ। তো চলো আমরা এখন স্টেশনের ভিতরের দিকে ঢুকি ধীরে ধীরে। শিয়ালদা বালুরঘাট আমাদের ট্রেন এসে পড়েছে। আর এই ট্রেনে উঠবো। আমাদের S4-এ আছে, এখন A1 গেল, এখন অনেক দূরে আছে। আস্তে আস্তে মনে হয় আমরা এখানেই পৌঁছাবো। তো চলো দেখি। তোমার কততে আছে? আমার আছে B1-এ। তাহলে তোমরা যাও ভালোভাবে। আর আমাদের আছে S4। আমাদের S4টা একদম সামনেই দেখতে পাচ্ছ। একদম S4 এখানে আমাদের সামনে, এখানে ঢুকতে হবে। চলো। খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেছি আমাদের এই যে দেখতেই পাচ্ছ আমাদের সিট নাম্বার। আর এখানেই পেয়েছি। আমার এখানে কাকু আছে, কাকুর হচ্ছে এই সিটটা। মালদা থেকে ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। তো রথবাড়ি ছেড়ে যাচ্ছি এই ট্রেনে। সত্যি কি বলবো, খুব মিস করছি। ব্যাপারটা হচ্ছে যে টোটো চালাচ্ছি মালদা শহরে, আর এই মালদাকে ছেড়ে যাচ্ছি কিনা খুব মায়া লাগছে এক কথায়। আর একটা কথা যে আমি ট্রেন জার্নি কখনো করিনি অবশ্য, আর ভিডিও বানাইনি। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবা। আমি যেই ট্রেনটাতে সফর করছি সেখানে হচ্ছে বাথরুম হচ্ছে এরকম, এখানে একটা বেসিনও রয়েছে, এখানে জলটা পড়ছে, জল পড়ছে। আর এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ এটা ছোটখাটো। ফাইনালি আমরা প্রবেশ করলাম ফারাক্কা ব্যারিজ। জল দেখা যাচ্ছে না অন্ধকারে। আমরা এবারে পৌঁছালাম ফারাক্কা জংশন। ফারাক্কা স্টেশন পার করে এখন আছি আমরা জঙ্গিপুর স্টেশন। এই জঙ্গিপুরে ভিডিওটা ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম জঙ্গিপুর। আর এই জঙ্গিপুরের কথা শুনলে বা বললে সত্যি গা শিউরে ওঠে, কারণ এই জঙ্গিপুরে আমাকে এক দাদা টোটো চার্জ করতে দিয়েছিল, ঋষি এন্টারপ্রাইজ। মানে সত্যি সবসময় দাদার কথা মনে পড়ে, দাদা যদি এই ভিডিওটা দেখে থাকে। তো খুবই ভালো লাগে এই জঙ্গিপুরের কথা শুনলে। এখন আছি আমি জঙ্গিপুর রেলওয়ে স্টেশনে। জঙ্গিপুর ছাড়িয়ে আমরা এখন আজিমগঞ্জ জংশনে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে যে ওখান থেকে প্রায় 70 কিলোমিটার পার করে আজিমগঞ্জ জংশন। তো এখানে দাঁড়ালাম, ভাবলাম যে কিছু মুড়ি টুড়ি যদি পাওয়া যায় তো খাওয়া দাওয়া করবো, কিন্তু পাচ্ছি না ভাই। মানে ব্যাপারটা হচ্ছে হকারি বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য হয়তো আরো সমস্যা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়ে গেছি ডিম টোস্ট। দেখতেই পাচ্ছ ডিম টোস্টটা। এটার প্রাইস নিয়েছে 30 টাকা। তো চলো দেখি। পয়সা তো নিয়েছে 30 টাকা, কিন্তু খেয়ে কেমন লাগে। ঘড়ির কাটায় 4:30। আর 4:30টার সময় শিয়ালদা স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখন লোকাল ধরবো, বঙ্গাই লোকাল এটা। তো চলো, জলও ভরে নিয়েছি, ঠান্ডা জল। আর যাবো এখন এই ট্রেনটাতে।